অনেকদিন পরে ঘুরতে যাচ্ছি আমরা। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে। তো আমরা কোথায় চলে এসেছি জানো? শিয়ালদায় চলে এসেছি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের আশীর্বাদে আমার ছোট্ট সোনা অনেক ভালো আছি। তো চলো আমরা কোথায় যাই তোমাদেরকে দেখাই। হ্যাঁ চলো। হ্যাঁ বলো বন্ধুরা, আমরা কোথায় যাচ্ছি জানো? আমরা পেলিং থেকে আমরা দার্জিলিংও যাব। তো আমাদের ঘুরতে যাওয়ার ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতেই হবে। ওকে বন্ধুরা, তো চলো। আর আমার এই লুকটা, আমি আগে গেছিলাম বিয়ে বাড়ি, তো বিয়ে বাড়ির ঘুরে এসে তারপরে আমরা সরাসরি কি বলছো আমাদের ট্রেন এখন চলে এসছে। তো আমরা তাড়াতাড়ি করে ট্রেনের দিকে চলে যাব। তার আগে দু চারটে সেলফি তুলে নিলাম। এটাই তো স্মৃতি, প্ল্যাটফর্মে ঘুরতে যাওয়ার ফটো খুব ভালো লাগে, তাই না বন্ধুরা? তো চলো চলো ট্রেনের দিকে চলে যাই। তো এই ছিল ট্রেন, দেখতেই পেয়েছো। তো বন্ধুরা, রাতে আমরা ট্রেনে উঠেছি আর সকাল 10টা নাগাদ আমরা ট্রেন থেকে নেমে গেছিলাম। তো আমরা নিউ জলপাইগুড়ি চলে এসেছি। তো এখান দিয়ে গাড়ি ধরবো, গাড়ি ধরে চলে যাব একদম পেলিং। তো এই যে আমরা গাড়ি দিয়ে নেমে পড়েছি। আর রাতের কোনো ভিডিও তোলা হয়নি, কারণ ঠান্ডা ছিল ভীষণ। আর ছোট্ট সোনাই ছিল, ছোট্ট সোনাইয়ের ঠান্ডা যাতে না লাগে তার জন্য কোনো জানলা খোলা হয়নি। ওর জন্য তোমাদেরকে কোনো রাতের ভিডিও দেখাতেই পারলাম না। একবার সকালের ভিডিও আমি কিন্তু দেখাচ্ছি। দেখো এখানে প্রচুর মানুষ ভিড় হয় কিন্তু, দেখো। তো আমাদের ভাগ্য ছিল না, তাই আমরা ঠিক যেতে পারলাম না, কিন্তু দর্শন করলাম। মন্দিরটা এমন টাইপের ছিল, মন্দিরটা খুব সুন্দর। দেখো কত ফুলের দোকান, কত কি, খুবই সুন্দর দেখো। আর ওদিকে দেখো পুরো পাহাড়ের গা, পুরো একদম। বন্ধুরা, তোমাদেরকে সেবক কালী মন্দির তো দর্শন পাইয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগছে বলবে। আর এই কালী মন্দির কিন্তু গুগলে কিন্তু সার্চ করলে পুরো ভিডিওই দেখা যায়। আর আমরা কিন্তু আগে থেকে অনেকটা এই মন্দিরের বিষয়ে সবটা জেনে গেছি। তো তার জন্য তো আমরা বলে দিলাম এটা সেবক কালী মন্দির। আর এখানে গাড়ি দাঁড় করালো না আমাদের, কারণ অনেকটা দূরে যেতে হতো। তো যেতে যেতে তো ভীষণ খিদে পেয়ে গেছে। তো ড্রাইভারকে বলা হচ্ছে যে একটা ভালো খাওয়ার হোটেল দেখে নামাতে। আর দেখো বন্ধুরা, সামনেই কত সুন্দর পাহাড়, পাহাড়ের দর্শন তো পেয়েই গেলাম। খুব ভালো লাগলো, মনটা পুরো পাহাড় পাহাড় হয়ে গেছে। ড্রাইভারকে বলা হচ্ছিল একটা ভালো খাবারের হোটেল দেখে নামাতে। তো ড্রাইভার তো দাঁড়িয়ে পড়েছে ভালো হোটেল, কারণ ওরা তো এই রাস্তা দিয়ে প্রায় যাওয়া আসা, ওদের তো 12 মাস লেগে যাচ্ছে। কারণ ট্যুরিস্টদেরকে ওরা ভালোভাবেই রাখার চেষ্টা করে, ভালো খাবার খাওয়ানোর চেষ্টা করে, আর ওদের সব কিছুই জানা আছে। তো সেই কারণে ভালো একটা হোটেল দেখে আমাদেরকে নামিয়ে দিল। তো আমরা এখানে খাবো। তো তার আগে আমার ছোট্ট সোনাই কি খেতে চাইছে আমি দেখি, তো তোমরাও দেখো। তো কি পেলেও খুশি হবে আমি বুঝলাম না। তো দেখো এই যে ললিপপ, এই ললিপপ খেলে কিন্তু ওর কিন্তু সহ্য হয় না, কারণ ওর কিন্তু কৃমি হয়। তো তোমরা সবাই যেন, বাচ্চা মিষ্টি খেলেই ওর হয়, তো তাও এর পিছনে ওর তার মানে খুব টান। তো যাই হোক, খুশি হলেই হলো। তো আমরা দেখো যে খাবারের হোটেলে এসছি সেইখান দিয়ে দেখো ভিউটা এত সুন্দর বলার মতো না। তো তোমাদের দাদাভাই অর্ডার দিয়ে দিয়েছে ডিম কারি আর ভাতের সাথে সবজি আছে, আলু ভাজা আছে, চাটনি আছে। এখানের অনেক ধরনেরই আইটেম আছে। এই যে করলা ভাজা আছে। আর আমি কিন্তু ভাত আর নিলাম না, কারণ আমি কালকে আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছিল চিকেন কষা আর ভাত। আর যেহেতু এখানে প্রচুর ঠান্ডা আর এটা শীতকাল, হ্যাঁ, সেই কারণে কিচ্ছু হয়নি, সব একদম ওকে পারফেক্ট আছে। আর আমার তোমার ভাত খেতে অসুবিধা একটুও হয়নি। তো আমি ভালোভাবেই খেয়ে নিলাম তাড়াতাড়ি, কারণ আমি ছোট্ট সোনাইকে খাওয়াবো। তো চলো খেয়ে দিয়ে আবার গাড়িতে উঠবো, ঠিক আছে? তো এই যে খেয়ে দিয়ে গাড়িতে উঠে পড়লাম, আর গাড়িও ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, গাড়িতে এতক্ষণই যাচ্ছি, তার মানে পরেশান হয়ে যেতে যেতে নদী দর্শন পেলাম। তো এখান দিয়ে কি সুন্দরভাবে, আর প্রচুর ধস নেমেছিল মাঝে করে, প্রচুর ক্ষতি হয়ে গেছে। তো সেই সব সমস্ত জিনিস দেখতে দেখতে যাচ্ছি। সত্যি কি দেখছো সোনাই তুমি? মাছ যাচ্ছে, ওখান দিয়ে মাছ যাচ্ছে।
আমি তো একটাও দেখতে পাচ্ছি না বুবুন। তুমি মিথ্যে বলছো। একটা দেখবো। এত হ্যাঁ, আর মা চলে গেছে। শোনে বিস্কুট থেকে ঘুমিয়ে পড়লো। হ্যাঁ শোনো, তুমি কি ঘুমিয়ে পড়েছো? সোনাই ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে। সোনাই ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে তো। দেখো 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 ঘুমিয়ে পড়েছে। হা দেখাও, হা দেখাও, হা দেখাও। আচ্ছা খেয়ে নাও। 11 बजे निकल गया। আর যতই যাচ্ছি মনটা কিন্তু ভীষণ আনন্দ হচ্ছিল, মনে হচ্ছিল অনেক দিন ঘুরবো, অনেক দিন থাকবো। আর যত যাচ্ছি ততটাই মনোরম দৃশ্য, সূর্য অস্ত যাচ্ছে, এত সুন্দর আকাশটা লাগছিল, ভীষণ ভালো লাগছিল। আর পাহাড়ের গা ধরে ধরে যাচ্ছি আমরা, মানে খুবই ভালো লাগছিল। সে তার মানে বলার মতো ভাষা নেই। আর যেতে যেতে ড্রাইভারকে দাঁড়ালাম, তার মানে ভীষণ টায়ার্ড যাকে বলে হয়ে গেছিলাম। তো একটু দাঁড়ালে খুব ফ্রেশ লাগবে। আর সেই কারণে ড্রাইভার দাদা দাঁড়িয়ে পড়লো। তো একটা ঝর্ণার জল পাহাড় থেকে দেখো বয়ে চলেছে, তো সেরকম জায়গায় দাঁড়ালো। তো ড্রাইভার দাদা এখানে দাঁড়িয়ে তো কিছু বোঝাচ্ছে, আর আমরা এখানে দৃশ্য ভিউটা আমরা উপভোগ করছিলাম। এত সুন্দর ভিউটা বলার মতো ছিল না, খুবই সুন্দর। আর আমার যেহেতু ভিডিও করার শখ, আমি কিন্তু ভিডিওগুলো নিয়ে নিচ্ছিলাম। আর এখানে দিদি ভাই ওকে নিয়ে যাচ্ছে, আমাদের ছোট সোনায় আবদার করছে সামনে আগাবে। তার মানে আমি বললাম ঠিক আছে তুমি আগাও। তো সেই কারণে ও দাঁড়িয়ে আছে। আর ওদিকে দেখো ড্রাইভার দাদা কিন্তু এই ঝর্ণার জলেই মুখ হাত পা ধুচ্ছে, যেহেতু এই রাস্তা ধরেই কিন্তু এদের 12 মাস যাতায়াত আছে। এদের বাড়ি, তার মানে বাড়িতে কতক্ষণ সময় থাকে জানি না, কিন্তু আমরা যে উঠলাম গাড়িতে দেখতে পাচ্ছি তো সারাটা দিন রাস্তার মধ্যেই কাটানো। এই দেখো না, এই পাহাড়ের জলে ঝর্ণার জলে মাথা ধুচ্ছে, শ্যাম্পু, তারপরে জুতো পরিষ্কার করছে, সব কিছু মাথা ধুয়ে নিল, সব কিছু স্নানের মতো সেরে নিল মোটমাট কথা। তো প্রায় আমরা হোটেলের কাছে চলে এসেছি। তো দেখো যেতে যেতে কতগুলো ডগি আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আর পাহাড়ি অঞ্চলের ডগি বাবারে ভয় করে, তাই না? তো বন্ধুরা একদম হোটেলের সামনে চলে এসেছি, তো আমরা নেমে পড়ছি। তো দেখো আমাদেরকে তার মানে আমাদের ব্যাগপত্র সব নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আসলে কি বলতো, যিনি গাড়িটা আমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছিল তিনি সবই জানে, কোথায় কি হোটেল টোটেল সবই জানে। তো আমাদের ফাইনালি এই হোটেলটাই তার মানে চুজ করলাম, আমরা এই হোটেলেই থাকবো, কারণ এই হোটেলের ব্যালকনি দিয়ে আমরা পুরো ভিউটা দেখতে পাবো। তো আমরা তো হোটেলের দিকে এবার চলে যাব। তো চলো, তোমাদের দাদাভাই ওখানে কথা বলছে, আর আমি কিন্তু রুমের দিকে উঠছি। তো ব্যাগ নিয়ে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। সকালে তো আসলাম, আসো আসো। দুটো রুম, কি সুন্দর রুম পেয়েছে, এই সুন্দর রুম। ঠিক আছে, ও বেবি বেবির জন্য না। তো বন্ধুরা কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমি ফ্রেশ হয়ে নেবো এবার। ফ্রেশ হয়ে, কারণ সকাল সকাল উঠতে হবে, উঠেই কি করব, ভিউটা আগে দেখবো, তাই না? তো বরফের দেশের ভিউ। তো রেডি হয়ে খাবারের কাছে চলে যাব। তো এই যে চলে এসেছিলাম, রাত্রের খাবার ছিল ফুলকপি আলুর তরকারি সাথে ভাত, কারণ ভাত ছাড়া আমার হবেই না। তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো বন্ধুরা গুড নাইট সবাইকে জানালাম। তো সকালে উঠতে হবে। গুড মর্নিং স্যার, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন লাগছে তোমার সকালবেলা? সুন্দর লাগছে। সকালের ভিউটা কেমন? এখন কুয়াশা এখানে প্রচুর, দেখো ওইটা বরফ, বলো বরফ পড়েছে ওখানে।
দেখো ওখানে মেঘগুলো কেমন জমে গেছে, দেখো মেঘগুলো জমে গেছে পুরো এদিকটায়। ওয়াও 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 বিউটিফুল, হেভি লাগছে। ইমা ওগুলোও মেঘ জমে আছে, কি সুন্দর মেঘ জমে আছে সব, দেখো ওই যে মেঘ, হেভি সুন্দর। জিনা কি রে এটা, ইমা ইমা কে রে, কে রে, ওমা পেঙ্গুইন পাখি তো, লেগে যাবে তো বাবা। ইমা পেঙ্গুইন পাখি, পেঙ্গুইন পাখি ঢুকে গেল, পেঙ্গুইন পাখি। বুবুন বুবুন, শোনাই শোনাই, আমার দিকে দেখো, আমার দিকে দেখো, ওই দেখো মুখে কি, এই শোনা ভয় পাচ্ছি, দেখ 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 দেখ। তো বন্ধুরা সকালে উঠে কিন্তু বুবুনকে রেডি করে নিয়েছি, রেডি করে আমিও নিজে রেডি হয়ে গেছি। তো দেখো এখান দিয়ে ভিউটা কিন্তু জাস্ট ওয়াও লাগছিল। তো আমরা এখন আজকে ঘুরতে চলে যাব স্কাই ওয়াক। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর আমার চ্যানেলের সঙ্গে থাকতে একদম ভুলো না কিন্তু, তোমাদের ভালোবাসায় কিন্তু আমি এতটা দূর আগিয়ে এসেছি। তোমরা যদি না ভালোবাসা দিতে আমরা কিন্তু এতটা সাফল্য পেতাম না কখনো। তোমাদের যেটুকুই আমি সাফল্য পেয়েছি তোমাদের আশীর্বাদেই পেয়েছি। তো তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো, পাশে থেকো, সবসময় এইভাবেই আমাকে সাপোর্ট করো। আর তোমরা অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। ততক্ষণ আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তো টাটা বাই বাই।